ভাই দেখেন, আমি যদি এখন জামাত ইসলামীর সমালোচনা করতে আমাকে বলেন, একটা মানুষের যদি সমালোচনা করার দৃষ্টিতে যদি আমি তাকাই, তাহলে প্রত্যেকটা মানুষের এই সমালোচনা করার অনেক কিছু আছে। আপনি আমাকে প্রশ্ন করলেন, আমি যদি বলি আপনার শার্ট এটা এটা রং এরকম কেন, এ রং না গাদ দিয়ে আপনি ওটা গাদ দিলেন কেন? সমালোচনা করলে তো অনেক কিছুই করা যায়, যুক্তিসঙ্গত মানে বাস্তব ভিত্তিক কথা বলতে হবে, ঠিক আছে? এটা জামাত ইসলামের নির্বাচনী কৌশল। জামাত নির্বাচনের আগে এবারের নির্বাচন অত্যন্ত মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেজন্য তারা হয়তো মনে করেছে যে নারী প্রার্থী দিলে আমরা আসলে টিকতে পারবো না, নারীরা নির্বাচনের মাঠে দৌড়ে এতখানি এনার্জি বা এতখানি দম নাই যে অন্য প্রার্থীর মোকাবেলা করে বিজয় লাভ করতে পারে। কারণ এবারে তাদের ক্ষমতা যাওয়ারই একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা হয়তো তারা মনে করছেন। তো এখন তারা মনে করছেন যে মানে সংরক্ষিত আসনে তাদের নারী যেতে পারে, সুযোগ পাইছেন দিবেন, এটা তাদের হলো রাজনৈতিক কৌশল। এখানে আমি বলবো জামাত ইসলামীকে যে আপনারা যেটা ন্যায়সঙ্গত কথা, সর্ব অবস্থায় স্ট্যান্ড একই রকম রাখা উচিত, কোরআনের কথা বলা উচিত, আল্লাহর কথা বলা উচিত, কাউকে ভয় না করে। ইসলামের সঠিক নারী নীতি কি হবে? আপনি যদি একটা পর্যায়ে বলেন নারী নেতৃত্ব হারাম, আবার আরেকটা পর্যায়ে যায় নারীদের আন্ডারে আপনি থাকেন, তাহলে প্রশ্নবিদ্ধ হবেন। একটা পর্যায়ে যদি আপনি কথা বলেন, আরেকটা পর্যায়ে যদি আরেক কথা বলেন, তাহলে প্রশ্নবিদ্ধ হবেন। সেই জন্য আমি বলি যে জামাত ইসলামীর নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে একেবারে ইসলামের যে সঠিক ভারসাম্যপূর্ণ নীতি, আল্লাহর হুকুম, তাওহীদ, এটার উপরে দাঁড়াতে হবে। আজ হোক আর কাল হোক, দাঁড়িয়ে কথা বললে তাহলে ইনশাল্লাহ ওনারা প্রশ্নবিদ্ধ হবেন না। তো এটা ওদের একটা রাজনৈতিক কৌশল। এটা নিয়ে আমি আর তেমন কোনো সমালোচনা করতে রাজি না, কারণ কি না কি এটা জনগণে জানে।